15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের বিএনপি চেয়ারপারসন দেশটিতে বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা হাবিব ভাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা কনফারেন্স আছে, যার জন্য সে এদিকে আসতে পারে নাই এবং সে আমাদের লাইভে আমাদের কথা বলেছেন আমাদের সাথে। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয় দল পল্লবী থানার 3 নং ওয়ার্ডের সাবেক সফল কমিশনার কাজী আলী ইমাম আসাদ ভাই। উপস্থিত আছেন আমাদের 3 নং ওয়ার্ড বিএনপির সাবেক অত্যন্ত সাহসী এবং পরিশ্রমী নেতা আফসার হোসেন কোকো ভাই। উপস্থিত আছেন আমাদের মাঝে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকাশ ভাই সহ এবং 3 নং ওয়ার্ড বিএনপি আব্দুর রাজ্জাক। উপস্থিত আছেন তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওয়াসিম আলম শাহন, সহ সাংগঠনিক সম্পাদক মান্নান, মিজুর এবং আমাদের তারেক পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদক কাফরুল থানার আহ্বায়ক সেক্রেটারি সাধারণ সম্পাদক সহ প্রত্যেকটা থানা প্রত্যেকটা ওয়ার্ড তারেক পরিষদের সকল পর্যায়ে এবং ঢাকা মহানগর তারেক পরিষদ ঢাকা উত্তরের আহ্বায়ক ইউনুস, পল্লবী থানা আহ্বায়ক মোশাররফ সহকারে তারেক পরিষদ সর্বস্তরের সকল ক্রীড়াকর্মীকে তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমরা এই প্রোগ্রামটা আরো আগে হওয়ার কথা ছিল, যার কারণে একটু দেরি হয়ে গেছে। আমি খুব সংক্ষেপে প্রোগ্রামটা শেষ করে দিতে চাচ্ছি, কারণ সবাই ক্ষুধার্ত, এখন অনেক বিকাল হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে। তো আমি শুধু একটু বলবো, আমরা তারেক পরিষদ তারেক রহমান নির্দেশ চাঁদামুক্ত বাংলাদেশ, আমরা সেই লক্ষ্যে সারা বাংলাদেশে যেখানে যে প্রান্তে তারেক পরিষদ থাকবে চাঁদামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং আমরা জানি তারেক রহমান অতি শীঘ্রই বাংলাদেশে আমাদের মাঝে আসবে এবং দেশ গড়ার কারিগর আমাদের বাংলাদেশের রাজনীতির অভিভাবক। আগামী যদি বিএনপি ক্ষমতা আসে তো বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে আমাদের তারেক রহমান, এতে তো কোনো সন্দেহ নাই। তাই আজকে সন্দেহ আছে আগামী রাষ্ট্র তারেক রহমান? আমরা সবাই আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারেক পরিষদের সকল নেতা কর্মীদের দিক নির্দেশনা দিতে চাই। আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশে ঢোকার আগে সারা বাংলাদেশে তারেক রহমানের যে 31 দাবি যে লিফলেট সারা বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা দোকান প্রত্যেকটা ব্যক্তির হাতে আমরা তুলে দিতে চাই। আমরা কি পারবো এটা সবাই মিলে? এবং সারা বাংলাদেশের তারেক পরিষদ ঐক্যবদ্ধভাবে আমাদের যে তারেক পরিষদের কিছু দিক নির্দেশনা আছে আমরা তার যারা করবে তারা কেউ কমিটি বাণিজ্য, কেউ চাঁদাবাজি, দখলবাজি কোনো কিছুতে সম্পৃক্ত হতে পারবে না। যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে সব কঠোর নির্দেশনা আছে, কমিটি থেকে বহিষ্কার হবে এবং আইনানুগ শাস্তিও তারিখে দেওয়া হবে। এদিকে সবাই আলাপ থাকবেন। আমরা চাই সব আমাদের যে আজকে যে আমার প্রোগ্রাম, আমরা আজকে কোনো কেউ বলতে পারবে না যে আমরা কোথাও এই প্রোগ্রামের জন্য তার 2 টাকা কমে গেছি। আমাদের প্রত্যেকটা কর্মী তাদের রক্তে ভেজা ঘামের পয়সা দিয়ে আজকে এই প্রোগ্রাম আমরা করতে সক্ষম হয়েছি। এটা আমাদের বিশাল একটা পাওয়া। প্রত্যেকটা অঙ্গ সংগঠনে কিছু না কিছু করলে আমরা তারেক পরিষদ অনেস্টলি আগামীতে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তারেক আমার হাতকে শক্তিশালী করলে সারা বাংলাদেশ ঐক্যভাবে কাজ করবো এবং এই প্রতিজ্ঞা করার মাধ্যম দিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করতে চাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় তারেক জিন্দাবাদ, শহীদ জিয়া মরহম, দেশ থেকে বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।